জি হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, যেখানে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে। আর এবার ভারতীয় দল একই নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলতে চলেছে, যার সম্পূর্ণ সূচি বিসিসিআই অনেক আগেই প্রকাশ করেছিল। কিন্তু বন্ধুরা, এবার বড় খবর হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য বিসিসিআই ভারতীয় দলের ভয়ঙ্কর স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বন্ধুরা, এই স্কোয়াডে এমন মারাত্মক এবং বিধ্বংসী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে যে এই দল দেখার পরই নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের কপালে ঘাম ছুটে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, ওয়ানডে সিরিজে হারলেও টি-20 ফরম্যাটে ভারতের এই ভয়ঙ্কর দল নিউজিল্যান্ডকে 5 ম্যাচেই কঠিন চাপে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য বিসিসিআই কোন 15 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছে। এর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 5টি টি-20 ম্যাচ কবে, কোথায় এবং কখন থেকে খেলা হবে, সেই সঙ্গে কোন অ্যাপে এবং কোন টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার দেখা যাবে, সব বিস্তারিত তথ্য। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন। নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারার পর ভারতীয় দলকে টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে এবং এবার দুই দল মুখোমুখি হতে চলেছে 5 ম্যাচের টি-20 সিরিজে। এই সিরিজের প্রতিটি ম্যাচই হতে চলেছে ভীষণ রোমাঞ্চকর এবং হাড্ডাহাড্ডি, কারণ টি-20 ফরম্যাটে দুই দলই বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। দুই দলেই রয়েছে একের পর এক বিধ্বংসী ব্যাটসম্যান এবং ভয়ঙ্কর বোলার, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট 25টি টি-20 ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে 14টি ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে 10টি ম্যাচে এবং একটি ম্যাচের কোনো ফল বের হয়নি। এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে টি-20 ফরম্যাটে ভারতের পাল্লা কিছুটা ভারী। তবে বন্ধুরা, নিউজিল্যান্ডকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এই দলটি যে কোনো সময় বড় চমক দিতে পারে। সেই কারণেই বিসিসিআই এমন একটি শক্তিশালী স্কোয়াড বেছে নিয়েছে। বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। চতুর্থ ম্যাচটি খেলা হবে বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই.এস রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ তথা পঞ্চম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে। বন্ধুরা, যদি আপনি এই 5টি টি-20 ম্যাচ মোবাইলে লাইভ দেখতে চান, তাহলে জিও স্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। আর টিভিতে লাইভ সম্প্রচার দেখতে হলে স্টার স্পোর্টস চ্যানেলে চোখ রাখতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য বিসিসিআই ভারতীয় দলের স্কোয়াডে কোন 15 জন খেলোয়াড়কে জায়গা দিয়েছে। প্রথমেই অধিনায়ক ও সহ অধিনায়কের কথা বলি। বিসিসিআই আবারও সূর্যকুমার যাদবকে ভারতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে, আর সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলের কাঁধে। বন্ধুরা, ওপেনার ব্যাটসম্যানদের কথা বলতে গেলে বিসিসিআই 3 জন ওপেনারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। প্রথম নামটি হল অভিষেক শর্মা। অভিষেক শর্মা ভারতের অন্যতম তরুণ এবং ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান। মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি বড় শট খেলতে ভয় পান না এবং পাওয়ার প্লের পুরোপুরি সদ্ব্যবহার করেন। ক্রিজে সেট হয়ে গেলে তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলতে সক্ষম। অভিষেক শর্মা এখন পর্যন্ত ভারতের হয়ে টি-20 ফরম্যাটে 33টি ম্যাচ খেলেছেন এবং 32টি ইনিংসে 5টি অর্ধশতক এবং 2টি শতকের সাহায্যে 1150 রান করেছেন। দ্বিতীয় ওপেনার হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। তিনি শুরুতে কিছুটা সাবধানে খেললেও সেট হয়ে গেলে বিধ্বংসী রূপ ধারণ করেন। ভারতের হয়ে টি-20তে 52টি ম্যাচ খেলে 44টি ইনিংসে 3টি শতক এবং 3টি অর্ধশতকের সাহায্যে 1035 রান করেছেন সঞ্জু স্যামসন। এবং তৃতীয় ওপেনার হিসেবে দলে রয়েছেন ঈশান কিষান। ঈশান কিষান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং প্রথম বল থেকেই বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। ভারতের হয়ে টি-20 ফরম্যাটে 32টি ম্যাচে 32টি ইনিংস খেলেছেন এবং 6টি অর্ধশতকের সাহায্যে 796 রান করেছেন। মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম নামটি হল শ্রেয়াস আইয়ার। তিলক বর্মা চোটের কারণে না থাকায় শ্রেয়াস আইয়ারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি মিডল অর্ডারে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে থাকেন। ভারতের হয়ে 51টি টি-20 ম্যাচে 47টি ইনিংসে 8টি অর্ধশতকের সাহায্যে 1150 রান করেছেন। এরপর রয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-20 ফরম্যাটে সূর্যকুমারের ব্যাটিং এক কথায় বিধ্বংসী। যদিও সাম্প্রতিক কিছু ম্যাচে
ম্যাচে তিনি ছন্দে নেই, তবুও তার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি এখন পর্যন্ত 94টি টি-20 ম্যাচে 93টি ইনিংসে 21টি অর্ধশতক এবং 4টি শতকের সাহায্যে 2728 রান করেছেন এবং তৃতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং ভারতের অন্যতম নির্ভরযোগ্য ফিনিশার। শেষের ওভারগুলোতে এসে তিনি দলকে দুর্দান্ত ফিনিশিং টাচ দেন এবং প্রায় প্রতিটি ম্যাচেই কার্যকর ভূমিকা পালন করেন। অলরাউন্ডারদের মধ্যে প্রথম নামটি হল হার্দিক পান্ডিয়া। ব্যাট এবং বল দুই দিক থেকেই তিনি দলের বড় শক্তি। 124টি টি-20 ম্যাচে তিনি ব্যাট হাতে 2000 রান এবং বল হাতে 100টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রয়েছেন সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। চাপের সময় অক্ষর প্যাটেল তার অলরাউন্ড পারফরমেন্স দিয়ে দলকে সামলে নেন। তিনি 85টি টি-20 ম্যাচে 681 রান এবং 82টি উইকেট নিয়েছেন এবং তৃতীয় অলরাউন্ডার হিসেবে রয়েছেন শিবম দুবে। তিনি শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনের সময় বল হাতেও অবদান রাখতে পারেন। স্পিন বিভাগে দলে রয়েছেন কুলদীপ যাদব, রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তী। আর পেস আক্রমণে জায়গা পেয়েছেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং হর্ষিত রানা। তো বন্ধুরা, এই হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতের 15 সদস্যের ফাইনাল স্কোয়াড। আপনাদের কি মনে হয় এই স্কোয়াড কি নিউজিল্যান্ডকে টি-20 সিরিজ হারাতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।